দুনিয়া ও আখিরাতের দুইটা আবাদ, একটা দুনিয়ার আবাদ, একটা আখিরাতের আবাদ। যে সকল মানুষ দুনিয়া দরিয়া রাখছে আখিরাতের আবাদের জন্য, কথাটা বুঝছেন? দুনিয়া লাগে আখিরাতের আবাদের জন্য। যেমন আপনার ভাত খাওয়া লাগে, লাগে না? নাকি ভাত খাওয়ার পরে কেন ভাত খান? মাছ মাংস কেন খান? পুষ্টিকর খাদ্য কেন খান? কিয়ের জন্য খান পুষ্টিকর খাদ্য? শরীরে শক্তি লাগে। শক্তি দিয়ে কি করবেন? সংসার করবেন নাকি? ভালো খেত কাম করবো, বোঝা টানতে পারবো, শক্তি ঠিক থাকবো, বাইক নিয়ে দৌড়ামো নাকি? কেউ হ কয়, কেউ না কয়। আচ্ছা না, কোনটার জন্য শক্তি কিয়ার জন্য লাগে? দেখো বন্ধু, একটা কথা বলি। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির একজন খলিফা, বুজুর্গ মানুষ, বহুত বড় বুজুর্গ। তো অনেকেরই স্ত্রী আবার স্বামীকে পীর মানবার চায় না, আলিম মানবার চায় না, নেতা মানবার চায় না। আছে না এরকম? থানার ওসির পরিবার কি কয়? ওসিক মানে ওসিরে দেখে সারা দেশ থরথরা, কিন্তু বাড়িতে গেলে ওসির হোম মিনিস্টারের কাছে কুলাইতে পারে না। আছে না এরকম? তো একজন বুজুর্গর স্ত্রী এলমে মারিফত কি বস্তু এটা বুঝবার চায় না, এদিকে ওর গুরুত্ব নাই। নামাজ পড়া লাগে, নামাজ পড়ে, পর্দায় থাকা লাগে, পর্দায় থাকে, কিন্তু মারিফত কাকে কয় এই বস্তুটা বুঝতেই চায় না। তো মাঝে মাঝে গল্প হয়, স্বামী স্ত্রী গল্প করে। তো গল্প করতে করতে হঠাৎ করে একদিন বলছেন যে, হুজুর, স্বামী, তোমরা এই মারিফত মারিফত করো, মারিফত কি বস্তু আমার শিখাও না তো, কিছু দাঁড়িয়ে আইছে, শিখাও না তো। তো স্বামী বলতেছে, তুমি আমার কাছে তো শিখবা না, তুমি আমার উস্তাদের কাছে যাই শিখো। মারিফত প্রমাণ করার জন্য, মারিফত বস্তুটা যে আছে এটা তুমি যাচাই করার জন্য আগে হুজুরকে, তোমাকে মারিফত আমি সুন্দর করে বুঝাইমু, কিন্তু আমার হুজুর অনেক দিন ধরে না খাওয়া, ওই জঙ্গলের মধ্যে থাকে, এই নদীটার ওই পারে থাকে। তুমি যাও, ওনাকে, উনির প্রিয় খাদ্য হইল খিচুড়ি। কি খিচুড়ি ভালো পায়, তো খিচুড়ি বানাই নিয়ে যাও। তো খিচুড়ি বানাই নিয়ে গেছে। তাহলে আমার পার করে দিয়া হোক, তুমি যদি মারিফত বুঝবা তাহলে আমি পার করবার যাবো কেন? মারিফত চাও না? নাই, মারিফত কারে কয়? তো স্ত্রী বলতেছে নদী পারমুখী দিয়া। তো কইছে যে তুমি পানি যায় কবা, আরে পানি, আমি এমন মানুষের স্ত্রী যে জীবনেও সহবাস করে না। বউটা তো একেবারে খিচে উঠছে, হ্যাঁ, অসভ্য কথা, এলে পিরে কি তোমার, ভণ্ডামি কথা করবার জায়গা পাও না? হ্যাঁ, আমার 6টা-7টা পোলাই হইলো কাক দিয়া, তুমি এলে পাইছো দেখতে গিলা কও। আছে না মেয়ে মানুষ, খেপবো না? খুব খেপছে। ভাই আরে খেপবো না, সন্তান তো তোমার আর আমার, কিন্তু আমি যে এটা কইছি সেটা পানি কয়া দেখো না। এই কথা, এই ভণ্ডামি কথা কইলে পানি মানবো? যে তুমি আগে দেখো। তো পানির নিকটে যাইয়া বলছে, পানি রে, আমি এমন মানুষের স্ত্রী, হে আমার এক খেজমতে পাঠাইছে, তিনি জীবনেও সহবাস করেন। বাস, পানির ভিতরে রাস্তা হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন মেয়েটা যায় আর চিন্তা করি, কি রে ভণ্ডামি কথার মধ্যেও দেখি যে আল্লাহ শুনে, পানিয়া শুনে, এটার নাম মারিফত কয়।
আচ্ছা ঠিক আছে, যাই দেখি। হুজুর দেখিলেই তো যাই, দেখে যে একবারে শুকনো মানুষ, একেবারে শুকনো মানুষ গাছের নিকটে ঝুপড়ির মধ্যে বইয়া আল্লাহ আল্লাহ করতেছে। তো যাই সালাম দিছে, বলছে মা খিচুড়ি নিয়ে আইছো না, দাও, আমি অনেক দিন ধরে খাই না, আমার মুড়ি দিয়ে পাঠাইছে, দাও। তো জঙ্গলের ভিতরে পিসাব আর ওই মেয়েটার একা, আর কেউ নাই। ডরও করে মেয়েটা, মানুষ তো একটা অপর পুরুষ, দূরের থেকে বলে দিয়ে একটা ফাঁকে খাড়া আছে, কারণ না মা খাড়া হোক, বসো, আমি খেয়ে নেই, বাদে তুমি যাবা। এই বর্তনগুলো তো আবার নেওয়া লাগবো, এখানে রেখে কি করবা, নিয়ে যাও। তো মেয়েটা তারা দেখায়, তাকায় তাকায় দেখতেছে আল্লাহর অলি এত ধীরে 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 খাইয়ে সব সাফ করে পুইসা খাইয়া একেবারে খালি দুইয়া খাইল। খাইয়া বলল, মা খুব ভালো লাগছে, নিয়ে যাও, এখন যাও গা, রাত হবো, তুমি যাও গা, বুঝাইয়া বলছে। তো মেয়েটা যায় পানির কাছে কয়, পানি রে, আমি এমন মানুষের স্ত্রী, ইতিমধ্যে সন্ধ্যা হয়ে আইছি, এমন মানুষের স্ত্রী যিনি আমাকে এক খেজমতে পাঠাইছে, তিনি জীবনও কোনো সহবাস করে নাই আমার সঙ্গে, আর পানি রাস্তা দেয় না, কি দেয় না, আর রাস্তা হয় না। এখন মেয়েটা তো কান্দাকাটি লাগাইছে, এ খোদা আমি এখন পারুম কি করে, রাত হয়ে গেল, এদিকে জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুকের ভয়, হ্যাঁ, কান্দা শুরু করছে, করুণা করে কান্দা ধরছে, হাইরে কি বিপদে বললাম, আমি কি হিট করাইলাম। হ্যাঁ, মেয়ে মানুষের তো একটা বাক্য আছে, কি নেড়ের মারি ভোর শিখ করাইলাম, ঠিক না ঠিক? এই যে কান্দা শুরু করছে, পিসাব দৌড়ায় আছে, এ মা কান্দো কেন? যে আমি যে নদী পার হবার পারি না, ওই জন্য কান্দি। যে তুমি নদী পার হওয়ার পারো না, আসার টাইমে আইছো কি দিয়া, কোন নৌকা দিয়ে আইছো? আসার টাইমে নৌকা লাগে নাই, আমার স্বামীর কথা মতো আইছি, আর পানি দিয়ে কইলাম, পানি রাস্তা দিয়ে দিল। ওইটা তো ওই পারের বুজুর্গ, তোমার স্বামী হইলো ওই পারের বুজুর্গ, এ পারের বুজুর্গি করবো কি করে? সুবহানাল্লাহ হয় না? আর একবার ওর মাপ করি তো ওই পারে দিছি, এপার তো আমি আছি না। তুমি এখন পানি রে কও যে আমি এমন মানুষের খেদমত করলাম যে জীবনেও খাদ্য মুখে দিয়া দেখে নাই। কি খায় নাই? কোনো খাদ্য খায় নাই। আল্লাহর বান্দা, এই মেয়েটা তো আরো খেপে গেছে, ওটাও ফাঁসে, এটাও ফাঁসে। আল্লাহ এই ফাঁসেকদের কথা শুনে তো বলার সাথে সাথে আবার রাস্তা হয়ে গেছে। তো যায় সেরে কয়, হেই তুমি এগুলো কি কাল দিতে কাউ আসছে, যে তুমি কি দেখলা, যে তোমার মিশা কথাও পানি শুনে, তোমার হুজুরের মিশা কথাও পানি শুনে, এই মিশা কথা কইলেই আল্লাহ শুনে, এত মিশা কথা তোমরা কও, আর এটা মারিব। যে দেখো, আমি বলছিলাম, তুমি এই পারে বলছো যে পানি আমার স্বামী জীবনেও সহবাস করে নাই, স্বামী স্ত্রী মিলন হওয়াটা আল্লাহর নিয়ামত, এটা আমার নফসের জন্য আমি একদিনও চাইনি। সুবহানাল্লাহ কই। ওই জন্য বলছি, আমি আল্লাহকে খুশি করার ইবাদত মনে করে করছি, এই জন্য আমি বলতে পারি আমার নফসেতে আমি জীবনেও তোমার সাথে মিলি নাই। ওই জন্য কইছি যে আমার স্বামী জীবনেও সহবাস করে নাই। কথাটা বুঝছেন? আর বুজুর্গ খানা খাইয়া জীবনও দুনিয়াদারি কাজের জন্য শক্তি খাটায় নাই, যা কিছু ইবাদত শক্তি হয় আল্লাহর কাজে খাটায়, আল্লাহ খিলেলে খায়, না খিলেলে না খায়। ওই জন্য বলছে আমার নফসের তাড়নায়, খিদা লাগছে খাওয়া লাগে, শক্তি বাড়ান লাগে খাওয়া লাগে, নফসে চাইতেছে খাওয়া লাগে, হয় না? একদিনকে বুঝি বলছি আপনাদের, আমি গুয়াহাটিতে হাজি রিয়াসুদ্দ আলী সাহেব রে পাইলাম, ওই রকম কোনাতে কালা কাপড়ের মধ্যে বইয়া আছে। তো আমি আসরের পরে ইফতার করিয়া একটু আস্তে আস্তে গেছি, ইফতারের পরে ভাবতেছি হুজুরের সাথে একটু দেখা করি, দোয়া নেই। তো যাইয়া দেখি এই যে আনাজি কলা আছে না, কাঁচা কলা, কাঁচকলা চিনেন তো, এইটা সিলাইয়া খাইতেছে, আর গুনগুন করে কি যেন কইতেছে, কিবা শের হইব, ভালো করে বোঝা যায় না, উনি কইতেছে গুনগুন করে কয়, কোরআনের আয়াত না, মনে হয় কিবা শের কইতেছে।
কি কইতেছে এটা আমি বুঝতেছি না, কিন্তু গুনগুন করে কইতেছে। আমি যা সালাম দিলাম মুসাফা করার পরে ওই হাতের মধ্যে কলা নিয়েই মুসাফা করলো। বজ্ঞা কইলাম যে হুজুর এই কাঁচকলা কি আর লাগিয়ে খাও? ও বেটা আর কইতো না, আসরের বাদে আমার নফসে কয় কলা খাও, কলা খাও, মালভোগ কলা চাই। আমার নফসিরে কইলাম তুই মালভোগ কলা খাইবি, কলা তো খাইবি বেটা, তো কলা দিছি আর খাই না, 2-1 কামড় দেওয়ার পরে এখন আর খাই না বেটা। ওই জন্য বুঝাইতেছে, আরে নফস তুই কি চাস, তোরে খাইবার দিলা খাস না কে? সুবহানাল্লাহ হয় না? জেহাদ কার সাথে? আল্লাহর ওলিদের জেহাদ কার সাথে? নফসের সাথে। নফসের যেটা চায় তার বিপরীত, যেটাই চাইতেছে তার বিপরীত। যদি নফসে ইবাদত চাইছে এটা ভালো, যদি নফসে দুনিয়াদারি চাইছে তাহলে তার বিপরীত। এই হালত যখন মানুষের মধ্যে হবে তো সেই লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর সাথে তার প্রেম হয়ে যাবে। তা বলার উদ্দেশ্য হইল, আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পর দুনিয়াদারি করি, গল্প শুরু হয়েছে গল্প করি, খেলাধুলা শুরু হয়েছে খেলাধুলায় যাই, না মনে চাইতেছে যে আজকে 12 তসবি থাক, একটু আরাম করি, ও সবাই টিভি দেখতেছে, দেশের গন্ডগোল, একটু টিভি দেখি ইত্যাদি। এটা যদি নফসে চাইছে তার বিপরীতে খাটাও। কি করো? নফসে দুনিয়া চাইলো না আখেরাত চাইলো? দুনিয়া যদি চাইছে তার বিপরীত খাটাও, আখেরাতমুখী করো। এটা হলো তাসাউফের মানুষের প্রথম রাস্তা। প্রথম রাস্তা যদি এই রাস্তার মধ্যে যদি আমরা চলি তাহলে ইনশাআল্লাহ আমরা সাকসেস হইতে পারবো, লাভবান হইতে পারবো। মনে ওই যে এক কবিয়ে বলছে, মনে বলে ওরে মন উঠো যায়া নামাজে, শয়তান বলে আরো একটু আরাম করো বিছনাতে। তার কথা এটা। মনে বলে ওরে মন নামাজ পড়ো মসজিদে, শয়তান বলে ওরে মন একটু ঘুরো বাজারে। কোন জায়গায়? কার নসিহত? শয়তানের নসিহত, বাজারে গুরু।